গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা 11:14 ঘরে। ইন্দ্র মর্নিং ওয়াক থেকে ফিরেছে দেরি করে, সঙ্গে এনেছে মাছ। ততক্ষণে আমার স্নান ধান করে ঠাকুর ঘরে যাবো বলে পা বাড়িয়ে রয়েছি। তারপরে ইন্দ্র ধুয়ে রাখলো। কেমন করে ধুয়েছে না ধুয়েছে জানি না, রান্না করার সময় আমি আরো 4 বার ধুয়ে নেব। আর গতকালকে সরু চাকলি রয়েছে 4টে। পুপু উঠলে ওকে 2টো দেবো, আমি 2টো খাবো। আর আটা মাখা রয়েছে, সেটা আজকে রুটি না বানালে নষ্ট হয়ে যাবে। তাই ইন্দ্রকে 3টে রুটি বানিয়ে দিই, ঠাকুর পুজো দিয়ে নাবুক। 1 প্যাকেট দুধ এনে দিলে, দেখেছেন কেমন হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আজ সকাল থেকে ঘর দোর কেমন অন্ধকার, যদিও জানলা কপাট কিছু খুলিনি, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একটু অন্ধকার বলে মনে হচ্ছে। রোদটা জোরে উঠলো না তো, রোদের ভালো নেই। আমার রুটি করা দেখে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে গ্যাসের আগুনের মধ্যে ডাইরেক্ট যেন রুটিটা না সেকি, ওই জালির ওপরে রেখে সেকলে রুটিটা স্বাস্থ্যকর হবে। আমি জালি দিয়ে রুটি সেকতে পারি না গো বন্ধু, রুটি যাবে পুড়ে, খাওয়ার অযোগ্য হয়ে যাবে। দেখাই আপনাদের কি মাছ এনেছে। এই যে বড় বড় 2 টুকরো কি মাছ কে জানে, ভেটকি মাছ মনে হয় না। পুপু যদি বলে ভাজা খাবো তো ভেজে দেবো, আর যদি বলে না বাবার জন্য যেমনভাবে রান্না করবে আমি সেই রকমই খাবো, তাহলে এটা করব। আর আমার জন্য পটলের তরকারি করব। কি গো, একটা দুধের প্যাকেট আর বাদামের প্যাকেট এনে দাও তো একটু। তোর মাথাটা তো আছে না। লেবু গাছে ফুল চলে এসছে গো। আজকে আমি আমার ছাদ বাগানের লেবু গাছটা পুরো ছাট করে দিয়ে আসলাম, গোল করে কেটে দিয়ে এসেছি। এখন কাটাটা ঠিক হয়েছে, বর্ষাকালে কাটতে হয় গাছ, এখন তো গাছে ফুল আসবে। চলো না আমার প্রভুকে খেতে দিয়ে নিই। পুকুর কোমরে ব্যথা, উঠতে আরো আধা ঘন্টা সময় লাগবে। আজকে আর চা খাবো না, আস্তে আস্তে চা খাওয়াটা ছাড়ছি কি কমাচ্ছি। ছাড়া তো যাবে না, ও বড় নেশার জিনিস, প্রকাশ্যের নেশা বলে সেইটা। এর দোকানে গেলেই বিস্কুটের প্যাকেট আনে। কি এর জিনিসটা? খেজুরের রস। ও খেজুরের রস। বেলা হয়ে গেলে খেজুরের রসটা মদ হয়ে যায় না? না, তারই হয় দেন। আর ওই তো তারই মদ একই জিনিস, যেটা খেয়ে টলবে সেটাই মদ। সরু চাকলি খাওয়ার জন্য যে বাদামের চাটনিটা বানাই, তার জন্য বাদাম কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এখানে গোটা সর্ষে, গোটা শুকনো লঙ্কা আর কারি পাতা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। অনেকে নতুন গুড় দিয়ে সরু চাকলি ভালো খায়, আলু চচ্চড়ি দিয়ে সরু চাকলি ভালো খায়। একবার এই বাদামের চাটনি দিয়ে সরু চাকলি খেয়ে দেখবেন, মনে হবে ধোসা খাচ্ছি। আর খবরের কাগজের সামনের পেজে যা খবর দিয়েছে, কি করা যাবে আর। লাউ শাকের ডাটা আলু পোস্ত করব, তার জন্য পোস্তটা এই শিলপাটার মধ্যে বাটবো। অল্প একটু পোস্ত লাগবে তো, মিক্সির মধ্যে বাটলে মিহি হয় না। তাড়াতাড়ি করছি, ঘরের সামনে যে রোদটা আসবে সেখানে গিয়ে বসবো। আজকে বেশ ঠান্ডা লাগছে, জলের কাজ করতে গেলে হাত কেটে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। বেটে রাখা পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। এখানে শিলপাটা ধোয়া জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তর মধ্যে হলুদ দিলে পোস্তর গন্ধ চলে যায়, তবু একটু হলুদ দিলাম, নাহলে কেমন ফ্যাটকা ফ্যাটকা দেখতে লাগে। দেব কাঁচা সর্ষের তেল, পরিমাণ মতন লবণ। এই সমস্তটা দিয়ে ভালো করে মাখতে হবে। টিফিন কৌটোর ঢাকনা আটকে দেব। প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসালাম। এবারে মুখ বন্ধ করা টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দেব। স্ট্যান্ডটা দিলে টিফিন কৌটোটা ঢকঢক ঢকঢক করে নড়বে না। এবারে প্রেসার কুকারের ঢাকনা আটকিয়ে 3 থেকে 4 খানা সিটি দেব।
কোথায় গেল এত তালা চাবি আটকে দিয়ে চলে গেলে কি করে চলবে? অবশ্য আমি বলি ভেতর দিয়ে তালাটা আটকে দাও, বাইরে কাজবাজ থাকে না তো। পুকুরে স্নান হয়ে গেছে, বললাম একটু রোদে এসে বস। পরপর অনেকগুলো জলের কাজ করেছি তো, এখন কাঁপুনি দিচ্ছে। এতগুলো সিঁড়ি ভেঙে ছাদে যাওয়া যায় না, আবার ঘরের সামনের রোদটা বেশিক্ষণ থাকে না, চোখ ফেরাতে না ফেরাতেই রোদ চলে যাবে। কি কালো জিরা, শুকনো লঙ্কা, ফোড়নটা চড়বড় করে আসলে এই পুরো জিনিসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। নতুন আলু দিয়ে রান্না করেছি তো, তাই গা মাখা হয়নি, সব পোস্ত নিচে থিতিয়ে গেছে। পুরনো আলু দিয়ে পোস্ত ভালো হয়। একটা মাছের টুকরোকে 2 পিস করলাম, এটা পুপুর জন্য ভাজা তুলে রাখবো, আর বাদ বাকিটা ইন্দ্রর জন্য মাছের ঝোল করব। কি দিয়ে করব বুঝে উঠতে পারছি না, ফুলকপি আলু দিয়ে করব নাকি শুধু আলু দিয়ে করব। আগামী 27শে জানুয়ারি আমার বিবাহ বার্ষিকী, তাই ইন্দ্রকে জিজ্ঞাসা করলাম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাকে কি গিফট দেবে। বলে বুক ভরা ভালোবাসা, হাত ভরা আশীর্বাদ, এই নিয়ে এবছরটা কাটিয়ে দাও। আমাদের ঘরের কাজ রয়েছে তো, বেশ অনেকগুলো টাকার খরচা। বাথরুম কেটে একখানা গেট বের করতে হবে যাতে আমি কলপাটটা ব্যবহার করতে পারি। ঠাকুর ঘরে একখানা গ্যাসের টেবিল বসাবে যাতে ঠাকুরের বাসন মেজে ঘষে উপর দিতে পারি। ছাদে একটা বসার জায়গা বানাবে যাতে শীতকালে রোদে বসে রান্না বান্না করতে পারি। এই এতগুলো কাজ হবে তো, তাই আর বেশি চাপ দিতে পারছি না। দিলে দেবে দয়া হলে, না দিলে না দেবে। কে আর বিবাহবার্ষিকী মনে রাখে বাবা, এত বছর যাবজ্জীবন কাটানোর পরে কেউ আর খুশি মনে গিফট দিতে চায় বলুন তো? ও ধানতেরাসের সময় আমার জন্মদিন, তখন বড় গিফট নিয়ে নেব। চলুন। এই যে হং বং চং ধনে পাতা দিয়ে জঙ্গল বানিয়ে দিলাম, একটু ভাজা মশলাও দেব, দেখতেই তো পেলেন না। আমি যে ধনে পাতাটা দিলাম, পুকুর জন্য এক টুকরো মাছ ভাজা তুলে রেখেছি, ঝোলে দিলাম না। যদি মাছের ঝোল খেতে চায় তো দেবো, আমাকেই খাইয়ে দিতে হবে। এখন অসুস্থ আমার মেয়ে, যেখানে বসবে সেখানেই শেকড় গজিয়ে যাবে। আবার আমার বিবাহবার্ষিকীর 4-5 দিন পরেই পুকুর জন্মদিন, 31শে জানুয়ারি। ধর্ম কর্ম বিয়ে অনুষ্ঠান সব একই মাসে। তো চলুন দেখাই আজ দুপুরে কি রান্না বান্না করলাম না করলাম। এই হলো অজানা মাছের ঝোল, মাছের নাম জানি না, মনে হয় ভেটকি মাছ, জানেন? সে যাই হোক, মাছের ঝোল। এই হলো আলু, বিনস, গাজর, ফুলকপি কালো জিরা ফোড়ন দিয়ে ভেজেছি। পুপু বললো মাছের ঝোল খাবে না, তাই জন্য এটা ভাজতে হলো। গতকালকের মসুর ডাল, এটা শুকিয়ে শক্ত বানাবো, ভুলে গেছিলাম, আপনাদের দেখাতে গিয়ে মনে পড়লো। আর এই হলো লাউ শাকের ডাটা আলু পোস্ত। তুখার তুখার এক থালা গরম ভাত খেয়ে নেওয়া যায়। আর এই হলো পুকুর জন্য মাছ ভাজা। গতকাল উল বুনতে বসেছিল, বুনতে বুনতে বেশ অনেকটাই বুনে ফেলেছে, আজকে আবার নিয়ে বসলো। বাবাই দেখা দেখা আমার দর্শক বন্ধুদের কতটা বুনেছিস, মানে এইরকম করে দেখা না, কি করে দেখাবো? সোজা করে দেখাতে পারবি না? এই দেখুন কি সুন্দর, অনেকটা বুনে ফেলেছিস রে। আর পুপু দেখেই বুঝে গেছে মায়ের তো এখন কাঁপুনি উঠে গেছে, তাই বিকেলের চাটা ওই বানালো। উনি আবার দুধ চা খায়, আমার জন্য আবার রচা করতে বলবো, তাই বললাম যা, তুই যেই বিষ খাবি আমিও সেই বিষ খাই। দুজনে মিলে মাখানা দিয়ে দুধ চা শেষ করলাম। দুপুরে যেটুকু ভাত আছে, মাছের ঝোল আছে, তা দিয়ে ইন্দ্রর রাতে হয়ে যাবে। আমার আর পুপুর জন্য চাউমিন বানাবো, বুঝলেন? এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে আমি টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে অত চিন্তা ভাবনা করি না। তা এক বন্ধু কমেন্ট করেছেন যে তুমি যখন কিছু নিয়েই চিন্তা ভাবনা করো না, পুপু যখন তোমার সোয়েটারটা নেয় তখন অত কথা বলো কেন? আরে ভাই, আমি সংসারী মানুষ, সন্ন্যাসী নই।
আমার যে সমস্ত জিনিস সেটা আমার, আমি শুধু বলেছি ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে অত ভাবি না, আবার ভাবিই না ছেড়েই দিই তা না, মানে অতিরিক্ত ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। ও আরো এক বন্ধু বারবার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে বলেন তোমার তো খালি রোগ ভোগ ব্যথা বেদনা এই দিয়েই ভিডিও শুরু হয়, এই দিয়েই ভিডিও শেষ হয়। আমার এই সমস্ত কথা শুনে যদি আপনার কোনো রোগ ভোগ চাগার দিয়ে ওঠে তাহলে আমার ভিডিও কয়দিন দেখা বন্ধ রাখুন। রামচরিতমানস, তারপরে গীতা, আরও যে সমস্ত ধার্মিক বইপত্রগুলো রয়েছে সেগুলি পড়ুন, দেখবেন একটা পজিটিভ ভাব মনের মধ্যে আসবে, দুনিয়ার সব কিছু ভালোভাবে দেখবেন, ভালোভাবে শুনবেন। আমার ভিডিওতে আমার জীবন কিভাবে চলছে না চলছে আমি তো সেটাই দেখাবো না। প্রত্যেক দিন যদি একই কথা বলতে থাকেন না আমার নিজেরও কেমন লাগে, কি রে বাবা, আমাকে যখন ভালোই লাগে না, আমাকে যখন পছন্দই হয় না, তাহলে দেখে কেন? এটা তলিয়ে দেখে মনে হয় যে আমি তো এই ভিডিওতে কিছুই দেখতে পেলাম না, কিছুই ভালো দেখলাম না, তাহলে এত মানুষ দেখছে কেন, এত মানুষ মামনকে ভালো বলছে কেন? এই মাপঝোপের লোকও কিন্তু অনেক রয়েছে আমাদের আশেপাশে, খুঁজলে এইরকম মাপঝোপের মানুষ অনেক পাবেন, যে আমি তো কিছুই ভালো দেখছি না এর মধ্যে, তবু মানুষ একে ভালো বলছে কেন? ওই যে ভেতরে একটা জ্বালা, সেই জ্বালা থেকে উল্টো পাল্টা কমেন্ট করে ফেলে, তারপরে চেনা পরিচিত লোক হলে সামনেই বলে দেবে। সমস্ত রকম মানুষ নিয়েই আমাদের চলতে হবে, মন খারাপ করে বসে থাকলে হবে না বন্ধু। এই আমি ভিডিও করছি, কমেন্ট করে সবাই বলতে পারছে, যেহেতু আমাকে চেনে না জানে না, কিন্তু খেয়াল করে দেখবেন আপনাদের পরিবারেও এই ধরনের মানুষ রয়েছেন। যতই ভালো করুন না কেন তাদের চোখে ভালো ঠেকবেই না। কলিজা কেটে রান্না করে তাকে দেবেন, বলে লবণ কম, এদিকে যে আপনি কলিজাটা কেটে রান্না করে খাইয়েছেন। ভীম লিকুইড জেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে উপর দিলাম, শুকিয়ে গেলে জায়গা মতো তুলে রাখবো। এটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু ব্যবহার করার পরে সুন্দর করে ধুয়ে না রাখতে পারলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আজকে বাবা তখন যেন সবাই কিনেছিল, আমিও কিনে ফেলেছি। ওই বলে না দেখা দেখি হ্যাকান আছে, ওর ওটা আছে আমারও ওটা লাগবে, মানে যেটা সাধ্যের মধ্যে, সেরকম আমারও হয় গো। চা খেয়েছি, চাটা যা সুন্দর বানিয়েছিল পুপু। আমার পুপুর চা বানানোর হাত খুব সুন্দর, ম্যাগিও খুব ভালো বানায়। আর আমার যে মাঝে মধ্যেই মাথা যন্ত্রণা হচ্ছে ওটা গ্যাসের জন্যও হতে পারে, আবার আমার যে চশমা আছে সেটাই ভুলে যায় জানেন, চশমা পরে কাজ করতে পারি না তো, নাক দিয়ে খুলে এই ঠোঁটে চলে আসে। কি এত দামি চশমাটা ফেলে রেখেছি, এদিকে মাথা যন্ত্রণা করে ঘরের লোকের মাথা খারাপ করে দিচ্ছি। এ কথা কে শুনবে, আপনারা তো দূরের কথা। আর চুলটা কেটে ভালো লাগছে আমাকে, চিরুনি দেবো না, কোচকানো চুল কোচকানো রাখতে গেলে নাকি চিরুনি দিতে নেই, আমি সেই পলিসি অ্যাপ্লাই করব, বুঝেছিস বাবাই? যত নায়িকাদের কোচকানো চুল তারা কেউ চিরুনি ব্যবহার করে না, আমিও চিরুনি ব্যবহার করব না, যদিও আমি নায়িকা নই। বিস্কুটের কৌটো নিয়ে না বসলে ভাই চা খাওয়া হয় না। এই ঝাপসা হয়ে গেল, চশমার কাজটা ভালো করে মোছা হয়নি তো। পরে চাউমিন বানাবো, এখন খালি হাড়ির ঢাকনা দেখে গেলাম ইন্দ্রর জন্য কিছু বানাতে হবে কিনা। ইন্দ্রর খাওন জোগাড় থাকলে মামের যা একটা বানিয়ে খেয়ে নিলেই হলো। ইন্দ্র হচ্ছে সেই মানুষ যে রাতে দুপুরে ভাত রুটি এই দুটোর বাইরে কিছুই ভাবতে পারে না। কি যাতো না, ভালো লাগছে আমাকে চশমাটা পরে। সামনের চুলটা এমন ভাবে দেখ কায়দা করেছি, মনে হচ্ছে পাখির বাসা, ডিম পারবে এক্ষুনি, পাখি এসে ডিম পারবে। বাবা টেনে টুনে চুল বাঁধলে খুব মাথা যন্ত্রণা করছে গো। ভাল লাগছে বন্ধু, ঝাপসা হয়ে গেল। ইন্ডোর টিভি খারাপ হয়ে গেছে, টিভি সারাই লোক পাওয়া গেল না। লোকটা রাতে তাড়াতাড়ি বাড়ি এসে একটু খবর শোনে, সেটাও বন্ধ। রান্না শেষে যখন ঘর ঠর ঝাড় দিতেই হবে সেটা আগে ভাগে সেরে রাখি। কি হয়েছে মা? আজকে এই ছেলেটা খাট থেকে নামছে না, আজকে দুপুরেও খাটে ঘুমিয়েছে। না মেন্টাল না, ওর আজকে শীত করছে রে, গায়ে গায়ে একটু লেগে থাকতে পারলে ভালো লাগছে।
রাস্তার কুকুরগুলো দেখ গিয়ে, যারা আগুন পোয়াচ্ছে সেই আগুনের মধ্যে মাথা দিয়ে বসে রয়েছে সব। কোনটা যে কখন ঝলসে যায় তার নেই ঠিক। দেখাবো আপনাদের, আমাদের পাড়ার লোকগুলো আগুন পোহায় আর রাস্তার কুকুরগুলো আগুনের চারদিকে ঘিরে শুয়ে থাকে। তুমি তো ভাত খাবে, আমরা খাবো চাউমিন। খেয়ে নাও, খেয়ে দে হাড়ি খালি করে রাখো। বাবা এইরকম কথা বলো না, আমি অনুমতি না দিলে তুমি খেতে পারো না। তাহলে অনুমতি দিলাম না, বসে থাকো, দেখবো। আজকে অনুমতি দেবো না তো মহাজন, বড় মহাজন জানো তো, এ কারণ অনুমতি চায় না, খিদা পেলেই খাবো খাবো করে। অত বউ পাগল হতে হবে না। ইন্দ্রর খাওয়া হয়ে গেছে, বাসন কোসন সব গুছিয়ে রাখলাম। এবারে আমার আর পুকুর চাউমিনটা নিয়ে খাটে গিয়ে বসবো, খেয়ে দে ঘুম হবে না এত তাড়াতাড়ি, একটু গল্প করব, মোবাইল দেখব। কালকে কত রাত পর্যন্ত তোমার মেয়ে কি সমস্ত ভিডিও দেখাচ্ছে, মুম্বাইতে কোন বস্তি রয়েছে, সেই বস্তির লোকেরা কিভাবে থাকে, রাজস্থানের থর মরুভূমির মানুষের জলের কত কষ্ট, এই সমস্ত দেখানোর পরে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। দেখো মানুষের কত কষ্ট, মানুষের কত কষ্ট, আর আমরা এত কিছু পেয়েও বলছি আমাদের কিছু নেই। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। এনে বাবা এক চামচ খেয়ে দেখে বল কেমন বানালাম। পুরো মন মেজাজ ঢেলে চাউমিনটা বানিয়েছি, খেয়ে দেখ।